কিয়ামতের ময়দানে বাবা তিনটা দল হবে, একটা ডানপন্থী, একটা বামপন্থী, একটা অগ্রগামী জামাত। ডানপন্থী মানে দুনিয়ার হিসাবে ডানপন্থী বামপন্থী না, যারা আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে কিয়ামতের ময়দানে, এরা সবাই জান্নাতি হয়ে যাবে। এখন কাকে আল্লাহ ডান পাশে নিবে, কার ভাগ্য, এটা তো এখন বলা যায় না, এগুলি বিস্তারিত বললে অনেক কথা, সময় দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের জান্নাতের আরশে আজিমের ডান পাশে যারা হবে এরা ভাগ্যবান। ফাআসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আর আরেকটা দল হবে বামপন্থী। বামপন্থী মানে এরা আমলে আখলাকে সর্বদিক দিয়ে খারাপ, ঈমান নাই, এরা আল্লাহর আরশের বাম পাশে থাকে। যারা বামপাশীওয়ালা এরা সব জাহান্নামে চলে যাবে। আস-সাবিকুন আস-সাবিকুন আয়াতের তাফসীরে রুহুল মানিওয়ালা অনেক কথা লিখছেন। একেবারে প্রথম নবী রাসূল থেকে নিয়ে আমাদের রাসূল পর্যন্ত তাদেরকে বলছেন সাবিকুন। আর আরেক তাফসীরে বলছে যে না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে প্রথম যুগের যারা তারা সাবিকুন, পরের যুগওয়ালা যারা তারা হলো পরে। এই জন্য তাফসীরের মধ্যে বিভিন্ন কথা আসছে, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকা, যারা অগ্রগামীর জামাত, যারা নবী রাসূল ওলি আবদাল সোহাদা, এরা আল্লাহ পাকের আরশের সামনে থাকবে। এদের মর্যাদা এত বেশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেবে। বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তারা। এই জন্য বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, নিজে সবসময় একটু খেয়াল করব, যেহেতু আমাকে দুনিয়ার থেকে চিরিয়ে যেতে হবে, এখানে থাকবার জন্য আসি নেই, যাওয়া যখন লাগবে কিছু নিয়ে যাওয়া লাগবে। নিজে একা একই নিরিবিলি বসে বসে একটু চিন্তা করেন, যাহা যাওয়া যখন লাগবে তখন আমি কি নিয়ে যাব। আমি আল্লাহর সাথে একটু সম্পর্ক ভালো করে গেলাম না, আমি ওনাকে রাগ করাই ফেললাম, তাইলে আমার সাথে যদি আল্লাহ না করুক যদি তিনি একটু গোস্সা হয়ে যায়, রাগ হয়ে যায়, সেদিন আমাকে উদ্ধার করার মতো কেউ নেই। যদি পানিশমেন্ট হিসাবে কিছু সময়ের জন্য যদি জাহান্নামে ফেলে দেয়, তাহলে কঠিন মাসালা হবে। একটা সেকেন্ড জ্বলার মতো শক্তি আমাদের কারো নাই বাবা, কারো নেই, একজনেরও নাই। বুখারী শরীফে হাদিস আসছেন, দুনিয়ার আগুন থেকে 69 গুণ আরো বাড়াইয়া জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হবে। সেই আগুন সহ্য করতে পারবো না। অনুরোধ করে বলতেছি, ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা, আমাদের জীবনটা একটু পরিবর্তন হওয়া দরকার। আমরা আল্লাহকে নিয়ে বাঁচতে চাই, আল্লাহকে নিয়ে মরতে চাই। ঘাট পর্যন্ত আওয়াজ যাচ্ছে, অনেক মা বোনেরা তোমরাও আসতেছো যাইতেছো, সবসময় শোনার সুযোগ হয় না, একটু শোনো। জীবনে একটু মোড় ঘুরাও। কত আর এই ব্যাপার দুগি চলে এই রং তামসা আনন্দে জীবন কাটাইবা কয়দিন? তুমি এখন জুয়ান, বুড়া হতে বেশি দিন লাগবে না, সেই অবস্থাটা তোমার উপরে আসবে। এই জন্য তাদেরকেও কিছু কথা এটা বলে গেলাম যে জীবনে ঘরের মধ্যে আমলের পরিবেশ আনো। আমি যদি ডানপন্থী, কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশের জমাতে যদি হতে না পারি, তাহলে আমার ভাগ্য খারাপ হয়ে যাবে, তাকদীর বন্ধ হবে, কেউ আমাকে বাঁচানোওয়ালা নাই। সেদিন কেউ নাই, সমস্ত মানুষ উলঙ্গ হইয়া পাগলের মতো উপরের দিকে চাইছে আর দৌড়তে থাকবে ময়দান হাসরে, পরনে কাপড় থাকবে না কারো। এই জন্য ভাইয়েরা, বন্ধুরা, ছোট দুইটা কথাই বলে গেলাম। একটা আমলের পরিবর্তন হতে হবে, আমলের পরিবর্তন হতে হবে। আমাদের জীবনের পরিবর্তন যদি আমরা না করি, তাহলে আর পরিবর্তন কবে হবে? প্রত্যেকে মনে রাখতে হবে যে আমার কবর সামনে, আমার কবর সামনে আমি একা একই। আল্লাহ পাক আমাদেরকে এই অল্প সময় কয়েকটা কথা যা বলছি, বলনেওয়ালা শুননেওয়ালা, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।